ফয়সাল শাহ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে হাই টিকিটে কি অফার করব, তা না জেনে লো টিকিট অফার কিভাবে ক্রিয়েট করব। ওকে, পারফেক্ট কোয়েশ্চেন। হাই টিকিট এবং লো টিকিট সম্পর্কযুক্ত না হলে ক্রেতা পাওয়া কঠিন হবে। আপনার সাথে আমি 100% একমত যে হাই টিকিটের সাথে লো টিকিটের একটা সম্পর্ক বা যোগসূত্র থাকা লাগবে, না হলে আসলে আমরা ক্রেতা পাবো না। এটার সাথে একমত, এবং আমরা কিন্তু আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলোতে আমরা সেটাই বারবার বলছি যে আমরা আমাদের জিনিসটাই পিক করি না কেন, আমরা এমন কিছু প্রোডাক্ট বানাবো যেটা আমাদের আলটিমেট টার্গেট যে অডিয়েন্স আছে তাদের সাথে ম্যাচ করে সব কিছুতেই। তাদের ইন্টারেস্ট, তাদের বায়োগ্রাফিক্যাল অথবা জিওগ্রাফিক্যাল নিডস, ডেমোগ্রাফিক্যাল নিডস সব কিছু যাতে ম্যাচ করে। ওকে, তো আমরা যদি চিন্তা করি যে আমাদের লাইভ প্রজেক্টটা নিয়ে, যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা, আমাদের টার্গেট অডিয়েন্স যারা হচ্ছে অনলাইনে বিজনেস স্টার্ট করতে চায়। ওকে, দেন আমাদের লো টিকিট প্রোডাক্টে আমরা কি করছি, যে তারা যাতে খুব উইদাউট এনি মানি, উইদাউট এনি ওয়াস্টেজ অন টাইম অ্যান্ড মানি, তারা যাতে ইনিশিয়ালি দে ক্যান গ্রাব আওয়ার শিট অ্যান্ড পিক এ টুল দ্যাট দে নিড। ওকে, এতে করে তারা বিজনেসটা একদম ডে 1 থেকে শুরু করতে পারবে। তার মানে হচ্ছে যে ইনিশিয়ালি তারা একটা আইস ব্রেকিং একটা সিচুয়েশন পাবে আমাদের প্রোডাক্টটা থেকে। ওকে, দেন হাই টিকিটে আমরা তাদেরকে কি অফার করতে পারি? হাই টিকিটে আমরা যেটা অফার করতে পারি, যখন তারা বিজনেসটা আস্তে আস্তে বড় করবে বা যাদের ভিশন অনেক বড়, যাতে আমরা পরবর্তীতে, যেহেতু তারা বায়ার, হয়তো তারা কম দামি প্রোডাক্ট কিনেছে আমাদের রেফারেন্স থেকে অথবা আমাদের কাছ থেকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অনস এ বায়ার ইজ অলওয়েজ আ বায়ার। সে হতে পারে সে কম দামের কোনো একটা জিনিস কিনেছে, তার মানে এই না যে সে ভবিষ্যতে বড় কোনো জিনিস কিনবে না। কিন্তু যে জিনিসটা মাথায় রাখবেন সে হচ্ছে যে যে কম দামি প্রোডাক্ট কিনেছে, তার মানে হচ্ছে যে সে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত। সো পরবর্তীতে তাকে যখন আমরা ভালো প্রোডাক্ট আমরা রিকমেন্ড করব এবং তাদেরকে বোঝাইতে পারবো যে দিস উইল সেভ ইউ ওয়ে মোর মানি, দিস উইল সেভ ইউ আ লট অফ টাইম এভরি সিঙ্গেল ডে, then they will start thinking about our next offers, high ticket offers, related offers, যেটা হতে পারে অনলাইনে বিজনেস বিল্ড করার জন্য রিলেটেড টুলস, রিলেটেড স্ক্রিপ্টস, রিলেটেড কোর্সেস অ্যান্ড এভরিথিং। আপনি আপনার নিশের মধ্যেই থাকবেন। ধরেন যে সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, সে সিকিউরিটি নিয়ে লো টিকেট অফার ক্রিয়েট করবে, অ্যান্ড দেন পরবর্তীতে সিকিউরিটি রিলেটেড যত ধরনের হাই টিকেট প্রোগ্রাম আছে, হাই টিকেট টুলস আছে, হাই টিকেট সার্ভিসেস আছে, সব কিছু কিন্তু আমরা তাদেরকে রিকমেন্ড করতে পারি। এবং যদি আপনি মনে করেন যে সিকিউরিটি নিয়ে আমার নিশ হচ্ছে সিকিউরিটি, আমি আসলে ওরকম ভালো কিছু পাবো না, ওরকম ভালো কিছু করতে পারবো না, সার্ভিস পাবো না বা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম পাবো না, তাহলে কিন্তু ভুল ধারণা। কারণ হচ্ছে যে আমরা যদি ইম্প্যাক্টে যাই এবং পোস্ট অ্যাফিলিয়েট প্রোতে যাই এবং যদি আমরা সার্চ দিই সিকিউরিটি, দেন দেয়ার আর লট অফ সিকিউরিটি সিস্টেম যেটা আমরা প্রমোট করতে পারি। ইভেন ইম্প্যাক্টে ধরেন সিকিউরিটি, there are lot of tools or kind of related products available যেটা আমরা প্রমোট করতে পারি। সো দ্যাটস ইট। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে কোনো নিশে যে কোনো কিছুই করতে পারি, এবং আমাদের যেটা করতে হবে অলওয়েজ নিশের মধ্যে থেকে রিলেটেড প্রোডাক্ট আমরা প্রমোট করব। এবং আপনি যখন একটা জিনিস, একটা ওয়েবসাইট বানাবেন, একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, তখন কিন্তু আপনি ব্রাঞ্চ আউট করতে পারবেন। ধরেন একটু আগে এর আগের ভিডিওটাতে একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরেন কেউ লন কেয়ার নিয়ে কাজ করছে, তো সে যখন তার ব্র্যান্ডটা দাঁড় হয়ে যাবে তখন লন কেয়ার থেকে সে গার্ডেনিংয়ের অন্যান্য ছোটো ছোটো যেই জিনিসগুলো আছে সেগুলোতেও কিন্তু সে ব্রাঞ্চ আউট করতে পারবে, এক্সপ্যান্ড করতে পারবে। সো উই হ্যাভ দ্য অপশনস। সো অলওয়েজ আমরা নিশের মধ্যেই থাকবো, নো প্রবলেম, কিন্তু উই ক্যান অ্যাকচুয়ালি vertically or horizontally branch out our target audiences. Okay, so that's it.